বরানগর শুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার স্ত্রী সহ 4 জন। 21 নভেম্বর বরানগরে নর্দান পার্কে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চলে। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান ওই ব্যক্তি। খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্ত্রীকে, তার প্রেমিক সহ 4 জনকে। ধৃতদের নাম রেখা মজুমদার, প্রদীপ দে, সুশান্ত আদক এবং মোহাম্মদ শামীম লস্কর। রেখা মজুমদারের সঙ্গে প্রদীপ দের বিবাহ বহির্ভূত সম্পর্ক। প্রেমিকার স্বামীকে খুনে সুপারি দেন প্রদীপ দে, এমনই খবর পুলিশ সূত্রে। সুশান্ত আদক এবং মোহাম্মদ শামীমকে খুনের সুপারি। কসবার হোটেলে খুন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে হোটেলেই উঠেছিলেন ধৃত তরুণী এবং যুবক। আর এই ধৃত তরুণীর বাড়ি কালীঘাটে এবং যুবকের বাড়ি নদিয়াতে। কি কারণে খুন তা জানতে ইতিমধ্যে জেরা করা হচ্ছে। গতকালই কসবার হোটেল থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বিবস্ত্র দেহ উদ্ধার হয়। মৃত আদর্শ লোসাঙ্কা দুবরাজপুরের বাসিন্দা। সরাসরি চলে যাব পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এখনো পর্যন্ত যে তরুণী এবং যুবককে গ্রেপ্তার করা হয়েছে তাদের সম্পর্কে কি কি তথ্য হাতে এসেছে পুলিশের? মৃত্যুর কারণ কি, কিভাবে ওই যুবকের মৃত্যু হলো তা সম্পর্কে বা পুলিশের কি বক্তব্য? কিছুক্ষণ আগেই কসবায় যে খুনের ঘটনা, গতকালকে সেই দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশ মনে করে খুনের ঘটনা ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে, এবং সেই খুনের ঘটনা 2 জনকে পুলিশ গ্রেপ্তার করলো। কসবা থানা পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে এবং ধৃত 2 জনের নাম হচ্ছে দুর্বা মিত্র এবং কমল সাহা। এবং এই দুর্বা মিত্র এবং কমল সাহা এই 2 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং যে ঘটনা গতকালকে তুমি জানো যে কসবার হোটেল থেকে দেহ উদ্ধারের ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু তুমি জানো যে গত পরশু দিনকে যারা এই হোটেলের মধ্যে উঠেছিল এই চার্টার্ড অ্যাকাউন্ট সহ মোট 3 জন ওঠে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আদার্স, এছাড়া দুর্বা এবং কমল, এরা কিন্তু একসঙ্গে হোটেলের মধ্যে চেক ইন করেছিল। এবং তার পরবর্তীকালে এই দুর্বা এবং কমল তারা রাত্রি 2:30 নাগাদ চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে যায়। এবং এরপর গতকালকে হোটেল থেকে দেহ উদ্ধার হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বীরভূমের বাসিন্দা আদার্সের। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে কিছুক্ষণ আগে পুলিশ এই 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আরেকবার বলবো, দুর্বা মিত্র এবং কমল সাহা। এবং দুর্বা মিত্র এবং কমল শাহ যে এই ঘটনার সঙ্গে যুক্ত, এবং তারা কনফেস করেছে বলে আমরা জানতে পারছি পুলিশ সূত্র মারফত, যে খুনের ঘটনা তারাই ঘটিয়েছে, তারা কিন্তু আদার্সকে খুন করেছে বলে তেমনটা আমরা জানতে পারছি। এবং ইতিমধ্যে আদার্সের দেহ একদিকে ময়নাতদন্ত হচ্ছে। পুলিশ যারা প্রাথমিকভাবে অনুমান করছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, এবং কেন খুন, কী জন্য খুন, এই সমস্ত বিষয় আরও বিস্তারিত তথ্য কিছুক্ষণ পরে পুলিশের তরফ থেকে জানানো হবে। এই দুর্বা মিত্র এবং কমল শাহ যারা হচ্ছে একেবারে আদার্সের সঙ্গে পরশু দিনকে কসবার হোটেলে উঠেছিল, এবং তার পরবর্তীকালে খুনের ঘটনার সঙ্গে তারা যুক্ত রয়েছে, তারা খুন করেছে বলে পুলিশ জানতে পেরেছে। এবং তাদের 2 জনকে গ্রেপ্তার করেছে, কালকে তাদেরকে আদালতে পেশ করবে। এবং বর্তমানে কসবা থানায় এই দুর্বা মিত্র এবং কমল শাহকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। একেবারে তদন্তকারীরা তারা জিজ্ঞাসাবাদ করছেন। ধৃত 2 জনকে কিন্তু জেরা করে একাধিক তথ্য সামনে আসছে পুলিশের। আমাদের অপর প্রতিনিধি কসবা থানার সামনে থেকে রয়েছেন হিন্দল দে। হিন্দল, গত শুক্রবার ঠিক রাত 8:30টার সময় 3 জনকে হোটেলে চেক ইন করতে দেখা গিয়েছিল, আর রাত 2:30টার সময় হোটেল থেকে তারা বেরিয়েও যান। কিভাবে, কোন কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই 2 জনকে গ্রেপ্তার করলো পুলিশ? দেখো, এই ঘটনার সঙ্গে পুলিশ কিন্তু প্রথম থেকেই যে 2 জন সঙ্গী ছিল, অর্থাৎ কিনা মৃত ব্যক্তির সঙ্গে যে যুবকের সঙ্গে এই যে 2 জন সঙ্গী, একজনের নাম ধ্রুব সাহা এবং অপরজন ধ্রুব মিত্র এবং কমল সাহা, মহিলার নাম কমল সাহা, এরা 2 জন কিন্তু ছিল। তারা গভীর রাতেই কিন্তু চেক আউট করে বেরিয়ে যায়, তেমনটাই কিন্তু পুলিশ জানতে পারে। তারা কোথায় গেল সেই নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে পুলিশ কিন্তু তাদের 2 জনের সন্ধান পেয়েছে। তোমাকে দেখাই, এই কসবা থানায় এখনো পর্যন্ত ডিসি এসএসডি তিনি রয়েছেন, পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্তারা তারাও রয়েছেন। এবং যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে কিন্তু এই ধ্রুব মিত্র এবং কমল সাহা তারা কিন্তু সরাসরি যুক্ত। এবং কি কারণে খুনের ঘটনা সেই বিষয়টা নিয়ে তারা বলছেন যে তাদের মধ্যে একটা গন্ডগোল হয়, এবং সেই গন্ডগোলের সময় ধাক্কাধাক্কি, এবং তারপরেই কিন্তু এই ব্যক্তির মৃত্যু হয়, এই যুবকের মৃত্যু হয়। এই যে গোটা ঘটনা এই আদার্সের মৃত্যুর ঘটনার পেছনে যে কারণ, তারা সেই বিষয়টা কিন্তু জানার জন্য তদন্ত প্রক্রিয়া চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। থানার ভেতরে 2 জন রয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে বলা হচ্ছে। এবং যেটা বলা হচ্ছে যে পূর্ব
পরিচিত কিনা আদর্শের তা কিন্তু নয়। যেটা বলা হচ্ছে যে মৃত যুবকের সঙ্গে এই দুজনের কিন্তু একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল এবং সেই ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়ার পর তারপরে কিন্তু হোটেলের রুম বুক করা হয়েছিল এবং সেই হোটেল রুম বুক করার পরে তারপরে তাদের মধ্যে কি এমন গন্ডগোল হলো যাতে এই খুনের ঘটনা ঘটেছে। এবং এই যে পায়ে তোয়ালে বাঁধা অবস্থায় পাওয়া গেছে, তোয়ালে দিয়ে পাটা বাঁধা ছিল, সেই বিষয়ে পুলিশ বলছে যে প্রাথমিকভাবে যেটা জানা গেছে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে যে তাদের সঙ্গে যেহেতু ধস্তাধস্তির একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে কোনো রকমভাবে মৃত যে যুবক সে যখন বেঁচে ছিল সেই সময় যাতে সে কোনো রকমভাবে উঠে দাঁড়িয়ে এদেরকে মারধর করতে না পারে বা এদের সঙ্গে আবারও ঝামেলা জড়িয়ে পড়তে না পারে, সেই কারণে সেই বিষয়টা নিশ্চিত করার জন্য পা বেঁধে দেওয়া হয়েছিল। এবং এই যে যুবককে নগ্ন অবস্থায় পাওয়া যায় এবং সেই বিষয়টা যে এইটা কেন ঘটেছে সে বিষয়ে কিন্তু পুলিশ বলছে তারা তদন্ত প্রক্রিয়া চালিয়ে কিন্তু সেই বিষয়টা জানার চেষ্টা করছেন। এবং যে ডেটিং অ্যাপের মাধ্যমে এই তিনজন এসেছিলেন সেই ডেটিং অ্যাপের মাধ্যমে কতদিন আগে পরিচয় হয় সেইটাও জানার চেষ্টা চালাচ্ছেন। একজন এই যে মহিলা কামাল সাহা, তিনি একজন কন্টেন্ট রাইটার, তেমনটাই পুলিশ সূত্রে খবর, এবং একটি ডেলিভারি কোম্পানির সঙ্গে যুক্ত অপর যে যুবক যাকে পুলিশ গ্রেপ্তার করেছে সেই দুজন, অর্থাৎ একজন ডেলিভারি কোম্পানির সঙ্গে যুক্ত একজন যুবক যার নাম ধ্রুব মিত্র এবং তার সঙ্গে যে অপর যে সঙ্গিনী ছিলেন যে তরুণী তার নাম কমল সাহা, তিনি একজন কন্টেন্ট রাইটার। এবং মৃত ব্যক্তি তারা তিনজনে কিন্তু একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়ের মাধ্যমেই এই রাজডাঙ্গা, যেটা কসবা থানার অন্তর্গত রাজডাঙ্গা, সেই হোটেলে এসে উঠেছিলেন এবং তাদের মধ্যে বচসার পরে খুনের ঘটনা। কিন্তু খুনের ঘটনার নেপথ্যের কি কারণ সে বিষয়টা কিন্তু এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরও স্পষ্ট হবে। সেটা তদন্তের স্বার্থে পুলিশ এই মুহূর্তে বলছে না। এই মুহূর্তে কসবা থানায় ডিসি এসএসটি বিদিশা কালিতা দাশগুপ্ত তিনি রয়েছেন, পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন এবং তারা কিন্তু দফায় দফায় সেই তরুণী এবং যুবককে বারংবার জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার নেপথ্যের কি কারণ রয়েছে সেটা জানার চেষ্টা চালাচ্ছেন, তেমনটাই কিন্তু পুলিশ স্পষ্টত জানালো। বেশ, ধন্যবাদ। মৃত আদর্শ লোসাঙ্কা দুবরাজপুরের বাসিন্দা। শুক্রবার রাতে 8:30 নাগাদ তারা হোটেলে চেক ইন করেছিলেন সেই তিনজন এবং রাত 2:30 নাগাদ হোটেল থেকে বেরিয়ে যান ওই তরুণী এবং যুবক। তারপর গতকাল বিবস্ত্র অবস্থায় পায়ে বাঁধা অবস্থায় যুবকের দেহ উদ্ধার হয়। পরিবারের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে, কি অভিযোগ করছেন তারা, শোনাবো। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একটা রেসপেক্টেড জব, নিশ্চয়ই এটা তো মানবেন। তো 32 বছর বয়সে এরকমভাবে মৃত্যু হয়ে যাওয়া, ডেথ হয়ে যাওয়া, প্লাস সেটা যদি মার্ডার হয় তাহলে এটা মানে খুবই দুঃখের বিষয়। 4 বছর ধরে চাকরি করছেন। সার্কেল সম্পর্কে আপনার পরিচয় ছিল? না না, বারবার বলছি আমি, বোঝা যাচ্ছে যে এটা তো মার্ডার। ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, দিস ইজ ভেরি কমন। তাছাড়া কিছু হয়তো ডাউনলোড করেও থেকে সেটা আমার জানা নেই। মোবাইলটা তো আমাদের কাছে, ওয়ালেটও এখন পর্যন্ত আমরা পাইনি। পাটা বাঁধা ছিল টাওয়েল দিয়ে, কারণ আমার দাদা বডিটা দেখেছেন, উনি আমাকে এই জিনিসটা বলেছেন। দাদার সাথে আমার ফ্রাইডে মর্নিং কথা হয়েছিল। আমি বারবার আপনাকে একটা জিনিস বলছি যে ওরা আননোন একটা গ্রুপ অফ পার্সন যদি এইভাবে কাউকে ইনফ্লুয়েন্স করে যদি নিয়ে আসতে পারছে, তাহলে দিস ইজ, আমার মনে হচ্ছে একটা গ্রুপ ক্লিয়ার না করে পুলিশ অথরিটি, তাহলে অন্য কারোর সাথে এই জিনিসটা হতে পারে। ছোট থেকে খেলিয়েছি, ছোট থেকে দেখছি, পড়াশুনো ভালো ছিল, এত ভাবার আসা যাওয়া ছিল এবং চার্টার্ড অ্যাকাউন্ট পাস করার পর আমরা খুব খুশি হয়েছিলাম। কলকাতায় চাকরিও করছি, আজ আপাতত অ্যাপ্রক্স 4-5 বছর হয়ে গেল। তো 4-5 বছর করছে তো আমরা জানি ভালোই আছে। এখানে আসে আমাদের সঙ্গে খুব ভালো রিলেশন, বাজারেও খুব ভালো রিলেশন, বন্ধু বান্ধবের সঙ্গে খুব ভালো রিলেশন। মানে এটা বলে আপনাদেরকে বুঝাতে পারবো না যে আমার ভাইপো যে আর কলকাতায় যে এরকম কি ঘটনা ঘটলো, মানে এখন পর্যন্ত আমি মেনে নিতে পারছি না ব্যাপারটা। বিশ্বাস হচ্ছে না যে এরকম ঘটনা ঘটে গেছে, এখন পর্যন্ত আমি মেনে নিতে পারছি না। দেখুন, আমি তো এখানে ওর সঙ্গে এমনি কলকাতায় গেলে কথাবার্তা তো কম হতো। তো ওর বাবা আমার খুব মানে দাদা, তো কিন্তু আমরা বন্ধুর মতনও মিশি ওর বাবার সঙ্গে, আবার খুব বসি, এই আলোচনা হয় যে ভালো আছে, চাকরি করছে, এরকম বাঙ্গুরে ওর ফ্ল্যাটও আছে, থাকে, এইসব ব্যাপার জানতাম যে খুব ভালো ছেলে। ওখানেও সব বন্ধু বান্ধবের সঙ্গে খুব ভালো রিলেশন ছিল, এটাই শুনেছি, এটাই জানি। আর দুবরাজপুরে তো খুব ভালো আমরা দেখেছি, নিজের চোখে খেলেছি, আমরা খেলিয়েছি ছোট থেকে, মানে জন্ম থেকেই ওকে মানে দেখেছি। পরিবারের সদস্যরা কিন্তু দিশাহারা, কিভাবে যুবককে খুন হতে হলো। কিন্তু পার্ক স্ট্রিট থেকে কসবা পরপর যেভাবে হোটেলে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে, নিরাপত্তা নিয়ে কিন্তু নতুন ভাবনা পুলিশের। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা কি জানিয়েছেন, শোনাব।
গতকাল কাসবাতে যেটা হয়েছে সেকেন্ড ইনসিডেন্ট হয়েছে। এর আগে পার্ক স্ট্রিটে যেটা হলো সেটা তদন্ত করে পুলিশ যারা ইনভলভ ছিল দুজন উড়িষ্যা থেকে ওদেরকে অ্যারেস্ট করেছিল। এটা এখনও তদন্ত হচ্ছে। আমরা আশা করছি যারা ইনভলভ আছে ওরা ধরা পড়বে। মেন যেটা আছে দ্যাট এটা ফার্দার কীভাবে প্রিভেন্ট করা যায় সেটা আমরা গতকালও আমরা রিভিউ করেছি, আজকে আবার আমরা বসবো। অ্যান্ড হোটেল ওনার্স যারা আছে ওদেরকে কিভাবে আমরা সতর্ক থাকার জন্য বলবো সেটা আমরা আজকে গাইডলাইন তৈরি করে জানিয়ে দেব, যাতে এটা ফার্দার না ঘটে আর প্রিভেন্ট করা যায়। না, এটা ইনিশিয়াল স্টেজেই আছে ইনভেস্টিগেশনে, সেই জন্য এই মুহূর্তে আমরা কিছু বলছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।